আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন উত্তরং সংস্থা নিউ ইয়র্কের পরিবেশনায় পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্রঙ্কসের গোল্ডেন প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে এই আবহমান বাঙালি কৃষ্টির এই মহৎ অনুষ্ঠানটি। অনুষ্ঠানের মূল অন্তরে আপনারা এখন দেখছেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আমার ভিডিওটি। প্রথম পর্ব হয়তো আপনারা দেখছেন অবশ্যই। তো বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাঙালি কমিউনিটির অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই অনুষ্ঠান। দেখতেই পাচ্ছেন আপনারা, অত্যন্ত প্রাণবন্ত জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠান হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আনন্দঘন পরিবেশে উপচে পড়া সম্মানিত আগত অতিথিদের আন্তরিকতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হতে যাচ্ছে। খুবই উচ্ছ্বসিত মুহূর্তক্ষণ আমরা অতিক্রম করছি। বন্ধুরা, আমার ভিডিওতে আগত সকল অতিথিবৃন্দকে আমি ক্যামেরা বন্দি করতে চেষ্টা করছি অনুষ্ঠানের সকল কার্যক্রমের বিশেষ অংশ তুলে ধরতে এবং স্মরণীয় করে রাখতে। আসুন তাহলে দেখে নিই দ্বিতীয় পর্বে কি কি আছে। আসুন। সবাইকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত সম্মান প্রদর্শন করার জন্য অনুরোধ করছি। Gloria
আমাদের সকলের প্রিয়জন জনাব রবিউল খান কমিশনার অনুরোধ করছি। জনাব রবিউল খান কমিশনার। পিঠা উৎসবে হৃদয়ে মনোহর বাঙালি ও বাংলাদেশ সম্মানিত অতিথিবৃন্দ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমি বাদল ভাইকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে পরিবর্তন ঘোষণা করব, সেগুলোকে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আমরা এখানে বাংলা ভাষাভাষী যে কোনো দলের, যে কোনো জাতের, যে কোনো ধর্মের এখানে আমাদের জড়িত আছে, তারা সদস্য হতে পারে। সবাই আমার শেষ এবং শুরু এবং শেষ বক্তব্য। যাই হোক, আপনাদের সহযোগিতা কামনা করছি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে উত্তর করতে সমস্ত দায়ভার আমি এবং আমার সংগঠনের এবং সকলতার সমস্ত সংগঠনের পক্ষ থেকে আপনাদের লক্ষ্যে একটি সামাজিক যাদের জন্য আমরা অত্যন্ত আনন্দ আর প্রাণান্ত হয়ে এই বিশ্বকাপ সময় উপভোগ করছি, তাদের অত্যন্ত সবাই সফল আজকের এই সুন্দর আয়োজন, বিশেষ করে আয়োজন কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব নজরুল ইসলাম, সম্মানিত সদস্য সচিব জনাব কবিরুজ্জামান, সম্মানিত আমি যেখানে কিছু বলার সুযোগ পেয়ে থাকি কথা বলে থাকি, তাই আমি আজ এই সংগঠনটি প্রতিষ্ঠা লাগে আমার দু একটি কথা বলে আমি শেষ করছি। আমরা জানি এই প্রবাসী হাজারো সংগঠন রয়েছে, এলাকা ভিত্তিক টাকা শুনলে আমাদের এই সমস্ত সংগঠনগুলো নিজেকে অনুচিত দিতে পারে। আমি একটু সামনে মাথা করতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই আয়োজন এই বছরের জন্য আমার কাছে মনে হয় সিজনের জন্য সেরা হয়ে থাকবে। আমি আশা করি এই সংগঠনের কাছে সবসময় যেন এইভাবে সকল নেতৃবৃন্দ এবং আজকে এই উৎসবের আয়োজক সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় মানুষ এবং প্রধান অতিথি। আমি সবার কাছে অনুরোধ করবো যে আমরা যে এই সংগঠন করি জেলা ভিত্তিক হোক, উপজেলা ভিত্তিক হোক, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ। আমি ভীষণভাবে আশাবাদী যে এই উত্তরণ আরো বৃদ্ধি পাবে, কারণ এখানে গোটা বাংলাদেশ। ধন্যবাদ স্যার। আমরা আশা করি আমাকে একটু বলতেই হয়, আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমার সন্তান সমতুল্য স্নেহভাজন রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উনি আমাদের সবার পরিচিত অত্যন্ত সফল ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক ভাই। ডিরেক্টর প্রধান হিসেবে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় খুবই সচেতন মহিলা সেই সাথে আমরা যারা উপস্থিত হয়েছি সকলে পিঠা উৎসবকে সুন্দরভাবে স্বাভাবিকভাবে আমরা গ্রহণ করে নিব, সবাই আনন্দ করবো। এই প্রত্যাশাতে আমি আমার বক্তব্য শেষ করছি। যারা কষ্ট করে পিঠা বানিয়েছে, আমরা সবাই আসুন তাদের জন্য একটা হাততালি দিই। এই পিঠা বানাতে কি কষ্ট, আমেরিকায় কাজ করে এই ব্যস্ত জীবনে যারা করেছে তারাই জানে। আমি তো ইউটিউব দেখে দেখে অনেক কষ্টে কিছু পিঠা বানাইতে পারি, সেজন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর আন্তরিকভাবে আমরা ধন্যবাদ হৃদয়ে মোমো বাঙালি ও বাংলাদেশ পিঠা উৎসব সাংস্কৃতিক সন্ধ্যা জামালপুরের যারা সবাই যাদের আয়োজকরা আমি ভুল হয়েছে, শুধু জামালপুর না গোটা আয়োজনকে সফল করার শপথকে সামনে নিয়ে পিতা কাটছেন আমাদের প্রধান অতিথি এবং গেস্ট অফ দুজনে মিলে, অর্থাৎ বিজনেস জুটে, যাকে বলে ইঞ্জিনিয়ার খালেক ভাই এবং সেতু আপা। আছে এই সঙ্গে
জোরে হাততালি হবে। হ্যাঁ, সমৃদ্ধি কামনা করছি এবং উত্তরণ সংগঠনটি যেন এভাবে আরো এগিয়ে যায় এবং সবার সহযোগিতা এবং দোয়া কামনা করে আমরা এখানে আনুষ্ঠানিক আজকে পিঠে উৎসবের শুভ উদ্বোধন করতে যাচ্ছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি মাইক্রোফোনটা তুলে দিচ্ছি আমাদের আজকের গেস্ট কর্নার, যার অনেক বিশেষণে তিনি ভূষিত, আমাদের সকলের প্রিয়জন অ্যাডভোকেট সেতু আপার কাছে। রেদওয়ানা রাজ্জাক সেতু আপা। নারীরা নির্যাতিত হয়েছিলেন তাদেরকে নিয়ে আমাদের উত্তরবঙ্গের একটা খুব নাম করা এনজিও ছিল, যেটা ফতে লোহানীর ভাস্তি সাবিনা বেবি লোহানী ওইটার প্রতিষ্ঠাতা ছিলেন। এবং আজকে বাংলাদেশে যে হেরোইন মহিলারা মাথা উঁচু করে বাঁচতে পারছে, সেটা কিন্তু সেই উত্তরণের অবদান। এখানে এসে আসলে উত্তরণের সাথে আমার খুবই পরিচয় খুবই সামান্য, মানে অনেক পরে পেয়েছি। তো যখন নামটা শুনলাম তখন আমি আসলে বাংলাদেশেই চলে গিয়েছিলাম। তো এইটা তিনি না থাকলে আমরা এই পর্যন্ত আজকে আসতে পারতাম না। তিনি বিশিষ্ট ব্যবসায়ী, একাধারে ব্যবসায়ী, রাজনীতিবিদ, সামাজিক সংগঠক। খালেক ভাইয়ের কাছে। ভূষণ ভাই এবং আমার আশপাশে আছেন যিনি নিজে বলে ফেললেন যে ঢাকা জজপুরে সাবেক মিলন এখানে আছেন। আমাদের এখানে বিজনেস সোসাইটির বর্তমান সাধারণ সম্পাদক আমাদের আজকে এখানে যে আন্তর্জাতিক পরিবেশ দেখতে পাচ্ছি, এই পরিবেশটা আপনি এবং আপনি যদি চান তাহলে আপনি উত্তরণের একজন সক্রিয় মেম্বার হতে পারবেন। সেজন্য আপনাকে অন্য কোনো কোনো রেফারেন্স নেই। এখানে কিন্তু আসার জন্য কেউ বারণ করে না। তো আমরা এই নির্বাচন সংগঠনকে এই নিয়ত মালিককে ভবিষ্যতে দেখতে চাই এবং উত্তর যে উদ্যোগটা নিয়েছে বিভিন্ন আঞ্চলিক সংগঠন আমাদের আজকের আয়োজনে আপনারা অংশগ্রহণ করে আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছে, আমরা গ্রহণ করেছি। ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজক কমিটি রবিউল ভাই, রেজা, মামুন। আমি আমাদের প্রধান একজন বাকি আছে। আপনাদের প্রোডাকশন গান যদি বলছে জি বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। আমি ব্রঙ্কসে
অনুষ্ঠিত সকল অনুষ্ঠানের ইউটিউব ভিডিও করে থাকি, যাতে করে স্মরণীয় স্মৃতি হয়ে থাকে এবং সবাই যাতে অনুষ্ঠানগুলো দেখতে পারে। সুতরাং আমি আশা করব আমাকে আপনারা সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে আপনাদের সাথে রাখবেন। প্রিয় দর্শক বন্ধু, আজকের এই হৃদয়ে মম বাঙালি ও বাংলাদেশ নামের উত্তরণ সামাজিক সংস্থার পরিবেশনায় এই পিঠা উৎসবটি কেমন লাগলো আপনাদের, আশা করি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তবে একটা বিষয় উল্লেখ করতে হয়, অনিবার্য কারণবশত আমি অনুষ্ঠানের শেষ অবধি পর্যন্ত থাকতে পারিনি এবং বাকি অংশগুলো আমি ভিডিও করতে পারিনি। শেষে যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বা আরো অন্যান্য যেগুলো আছে আমি সেগুলো ভিডিও করতে পারিনি। পারলে হয়তো তৃতীয় পর্ব আরেকটি আমাকে করতে হতো। যাই হোক, আমি সেই জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আর আজকে এই পর্যন্তই, আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। খুদা হাফেজ। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।